হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন ধরে আমি এই চ্যানেলে কোনো রকমের ভিডিও পাবলিশ করতাম না। এর অনেক কারণ ছিল, তবে আজ ভালো লাগতেছে যে আপনাদের মাঝে আমি একটা ভিডিও দিতেছি। যে সমস্ত বন্ধুরা লাভবার্ড পাখি পালন করেন বা করছেন বা সামনে করবেন, তাদের অনেকেরই ধারণা যে তাদের লাভবার্ড এখন যেহেতু সিজন আসছে, আমরা কি করলে লাভবার্ডকে ডিম পাড়াতে পারবো। আবার অনেকেই যারা দীর্ঘদিন ধরে পাখি পালন করতেছেন, তাদের কাছে লাভবার্ডের ডিম পাড়া বা লাভবার্ডকে দিয়ে যে ডিম পাড়াবেন সেটা বিরাট একটা চ্যালেঞ্জ আপনি মোকাবেলা করছেন। তো আমরা এই সমস্ত বিষয়গুলোর উপরে খেয়াল করে কি করলে কিভাবে আপনি আপনার পাখিকে পরিচর্যা করবেন, যাতে করে সামনে যে সিজনটা আসছে সেই সিজনে আপনি পাখির কাছ থেকে ডিম ভালোভাবে পাবেন। কিন্তু ডিম তো পেলে হবে না, সেই ডিমের প্রপারভাবে জমতে হবে, সেই ডিমে বাচ্চা বেরোতে হবে, তাহলেই তো আপনার পাখি পালা সাকসেস, তাই না? এই ক্ষেত্রে আপনি আপনার পাখির বিশেষভাবে যত্ন নেওয়ার জন্য আপনি কি কি করতে পারবেন সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। আমি আমার এই পাখিগুলোকে নর্মালিভাবে এই টানা 2-3 মাস এমনিভাবে রেখে দিয়েছি। তাদেরকে নর্মালিভাবে যে খাবারগুলো খাইতে দিতে হয় তাদের বাঁচানোর জন্য আমি সেটাই শুধু করেছি। তাদেরকে অতিরিক্ত কোনো পরিচর্যা বা যত্ন আমি কিছুই করিনি, তারপরেও কিন্তু আমার এই পাখিগুলো ডিম পাড়ছে বা পেড়েছে, আপনি যেটা দেখলেন। তো পাখির ডিম পাড়ানোর জন্য যদি সে নর এবং মাদি হয়, প্রপার যদি তারা ফেয়ার হয়, তাহলে কিন্তু যে কোনো পরিবেশে যে কোনো অবস্থাতেই তারা কিন্তু ডিম পাড়তে এবং বাচ্চা তুলতে সক্ষম। তাদের জন্য আহামরি বিরাট কিছু খাবার দাবার প্রোভাইড করতে হবে তাহলে সে ডিম পাড়বে এমনটা ঠিক নয়। তবে আপনার যদি পাখিটি অনেক বেশি দামির হয়, তাহলে আপনাকে সেই পাখির হেলথ ওয়াইজ বিবেচনার উপর আপনাকে সেই পাখিকে পরিচর্যা করতে হতে পারে। আপনার পাখির রোগ বিয়াদ সেটা দেখতে হতে পারে, কারণ যে জিনিসটাকে আপনি যত্ন সহকারে পালন করবেন সেই জিনিসের অসুখ বিসুখ বা তার সমস্যা এটাকেও দেখাও আপনার জরুরি। তার কাছ থেকে শুধু লাভ বা পাখির বাচ্চা পাওয়াটাই তো আপনার কাছে মুখ্য নয়, তার স্বাস্থ্যটাও কিন্তু আপনার কাছে মুখ্য। এর সুবাদে আমরা ওভারঅল বিষয়গুলো আলোচনা করি যেন আপনি পাখির কাছ থেকে বেশি করে ডিম বাচ্চা পান বা সিজনে আপনি যেন একটা লাভবান হতে পারেন, তার ক্ষতি না করে, তার যে হেলথ ওয়াইজ সেটা যেন ঠিক থাকে এবং আপনাকে যেন বেনিফিটেড করতে পারে। এই বিষয়টাই আসলে মুখ্য কারণ। আর সামনে আমার এই সম্বন্ধে একটা ভিডিও আপনাকে অবশ্যই আপনাদেরকে উপহার দিব, যে সিজনে আপনি কি করবেন, কি করতে পারেন, কি করলে আপনার পাখি ভালোভাবে ব্রিড করবে বা ভালোভাবে সারভাইভ করতে পারবে, বাচ্চাকে ফিড করাতে পারবে, বাচ্চাকে লালন পালন করাতে পারবে। সর্বোপরি আমরা অনেক সময় দেখতে পাই যে আমার পাখি ডিম পাড়ছে, বাচ্চা তুলছে, কিন্তু সে বাচ্চা থেকে কিন্তু প্রপারভাবে বাচ্চাগুলোকে বড় করতে পারছে না, একটা একটা করে মারা যাচ্ছে। এরকম অসংখ্য সমস্যা হয়।